আরে আপনি? ও তো অফিসে চলে গেছে। আচ্ছা, এদিকে আমি একটা ছোট্ট কাজে এসেছিলাম, ভাবলাম একটু আচ্ছা। দেখা করে আসি। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে ঠিক আসুন আছে। না। বসুন না। ঠিক আছে, কি খাবেন আপনি, চা না কফি? যা কিছু হলেই হলো। দাঁড়ান, আমি নিয়ে আসছি। ও হুম থ্যাংক ইউ। হুম চাটা ভালো আছে। থ্যাংক ইউ। আপনাকে কিছু বলার আছে, বলবো? আমাকে কি বলবেন? আপনার হাজবেন্ডের আমাদের অফিসে কাজ করা একটা মেয়ের সাথে ইলিগাল কন্ট্যাক্ট আছে। ওনার ব্যাপারে আপনি কি এসব বলছেন? শোনার পর তো আপনার শকিং লাগবেই। প্রথমবার যখন আমি শুনেছিলাম আমারই ঝটকা লেগেছিল, কিন্তু নিজের চোখে দেখার পর আমাকে বিশ্বাস করতেই হলো। আপনি যা বলছেন আমি তো বিশ্বাস করতে পারছি না। প্রথমে তো আমিই বিশ্বাস করিনি, কিন্তু পরে ওনাকে ফলো করার পর বুঝতে পারলাম, ওনার ব্যাপারে সব বুঝতে পারলাম। এই ব্যাপারে আপনি ওনাকে কিছু জিজ্ঞাসা করবেন না, ঠিক আছে? কেন জিজ্ঞাসা করব না? কারণ এতদিন পরে যে মুলাকাত আপনার অজান্তেই হয়েছে তা আপনার চোখের সামনেই হতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝলেন? আমার মনে হলো এটা আপনার জানা দরকার, তাই এলাম। কিছুদিন ধরে ওর মধ্যে তো আমি অনেকগুলো পরিবর্তন দেখছি, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আমি তো ওকে খুবই মানতাম, ভাবতাম খুবই ভালো মানুষ। এবার আমি কি করব আমার তো কিছুই মাথায় আসছে না। আপনি কিছুদিনের জন্য কিচ্ছু বলবেন না ওকে, আমি আপনার স্বামীকে শান্ত হয়ে বসে বোঝাবো। হুম একদিন যদি তুমি অজান্তে আমাকে ধাক্কা দিয়ে দাও, ওই দিন তুমি এত রাগ দেখিয়েছিলে, আজকে তোমার স্বামীকে নিয়ে আমি মিথ্যে বলে তোমার মনে আগুন জ্বালিয়ে দিলাম। এখন এই আগুন জ্বলে জ্বলে ডিভোর্স অবধি চলে যাবে। এটা করব বলে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি যা ভেবেছি সেটা আমি করে দেখালাম। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে ওই লোকটা আর আপনার স্বামীর ব্যাপারে আপডেট করতে থাকবো। ঠিক আছে। আমি সব দেখে নেব। থ্যাঙ্কস। ঠিক আছে, আমার দেরি হচ্ছে, আমি আসছি। ঠিক আছে।